নজর রাখবো পরবর্তী সংবাদে। দন্ত চিকিৎসক দিবস এবং 23তম বার্ষিক সম্মেলন আজ আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ডক্টর মানিক সাহা। এবং এই ক্ষেত্রে আজ গুর্খাবস্তির প্রজ্ঞা ভবনের মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসকরা এবং সেই সঙ্গে MOH প্রোগ্রাম এবং NHM এর উদ্যোগে ও আইটি রাজ্য শাখার সহযোগিতায় এই প্রোগ্রামের আয়োজন। কি রয়েছে বিস্তারিত এবং কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনুন। ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, এখান থেকে এখন যদি আমরা এই নর্থে যাই মাত্র 2 থেকে 6 ঘন্টা আমরা পৌঁছে পারি। 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টা ইন প্রিন্সিপাল ন্যাশনাল হাইওয়ে, সেগুলো দুটো আবার হচ্ছে। তো সব মিলিয়ে যে এমন ত্রিপুরার এখন ব্যবস্থাপনা এত সুন্দর, আগে ট্রান্সফার যদি কাউকে করা হতো বলতে এত দূরে আমি যাব, মানে বিভীষিকা। এখন যে ট্রান্সফার করলো, রাস্তাঘাট যে এত সুন্দর হয়েছে, কমিউনিকেশন এত ডেভেলপ করে গেছে, ট্রান্সফার নিয়ে এখন কোনো সমস্যাই নেই। তো আমি আশা করি যে আমরা এখন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা বলছি সেটা নিশ্চয়ই হবে। আমি এখানে ক্যান্টল কলেজের ম্যাডাম এখানে আছেন, প্রিন্সিপাল মহোদয় আছেন। আমি এটা বলবো যে নর্থ ইস্টের মধ্যে প্রথমে ট্রাই করুন আপনারা যে নর্থ ইস্টের মধ্যে দি বেস্ট ডেন্টাল কলেজ যেন ত্রিপুরা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়, সেই ব্যবস্থা করতে হবে। বেস্ট যারা ফ্যাকাল্টি মেম্বার তাদের কাজ করতে হবে। আর একটু এই যে ডেন্টিস্ট্রির মধ্যে কিন্তু আলাপচারিতাটা একটু বেশি হয় কাজের থেকে, এইটার থেকে একটু দূরে থাকা, মানে একজনের সম্পর্কে আরেকজনের বলা, এর থেকে যেন দূরে থাকি আমরা। যাই কথা বলবে, যাই কথা হবে, শুধু টপিকস নিয়ে যেন কথা হয়, এছাড়া আর কোনো কথা হবে না, তবেই গিয়ে সেই জায়গায় যাবে। আমার মনে আছে হংকং এ আমি গিয়েছিলাম, সারা হংকং এর মধ্যে একটাই ডেন্টাল কলেজ এবং অনেকটা ওই ধাঁচে কিন্তু আমাদের এই ডেন্টাল কলেজ, প্রতিটা ফ্লোরে একটা ডিপার্টমেন্ট। আমি আশা করি যে উন্নয়ন যে আমাদের বিল্ডিংটা উঠছে সেটাও আমরা ওই ধাপে করবো। এই হংকং এ একটাই ডেন্টাল কলেজ এবং সেখানে APSRCS দেওয়া হয়। সেখানে আমি যখন কথা বলছিলাম আমি গিয়ে দেখলাম কলকাতার একজন চাইনিজ ডক্টর ছিল, প্রফেসর ছিলেন। তো মানে দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি এবং পেশেন্টকে কিন্তু আপনি হাত দিতে পারবেন না। এখানে আমরা এখনো আমি বলছি যেভাবে ঠিক আছে আপনারা আমরাও করেছি যে বিভিন্ন জায়গায় যে ক্যাম্প হয়, তো এর জন্য আমি সেক্রেটারি মহোদয়কে জিজ্ঞেস করছিলাম ক্যাম্পের কেউ টর্চ করে রেখেছে। ঠিক আছে, এখন তো মাস্কও পরে, আগে তো মাস্কও ধরতো না, গ্লাভসও পরতো না, তো এখন তো গ্লাভসও পড়ছে, আগে তো আঙ্গুল দিয়েই মুখের ভিতরে হাত দিত। তো আমি থ্যাঙ্কস টু অল দা মানে মাইক্রোবস যে তারা আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছে, আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছে, শিক্ষা দিয়ে দিয়েছে যে আমরা কিভাবে চলা উচিত। আর কোভিডে তো আরো বেশি করে শিখিয়ে দিয়েছে নট ফর আওয়ারসেলফ সমস্ত, কারণ আমার থেকে কারো আরেকজনকে যাবে, কমিউনিটির মধ্যে এটা ছড়িয়ে পড়বে, তার জন্য আমাদের শিক্ষা দিয়েছে। এর জন্য ওনাকে আমি বলছিলাম যে একটা আমাদের যে আধুনিক যে একটা ডেন্টাল যে মানে একটা ভ্যান, সেটা মোবাইল ভ্যান, সেটা যাতে হয়। উনি বলেছেন যে এটার ব্যবস্থাতে প্রায় 1 কোটি টাকার মতো খরচ হবে, আমরা নো প্রবলেম ইউ ডু ইট। তো এটা যদি হয় তাহলে সমস্ত জায়গায় এবং কথায় কথায় আমরা এখানে ডেন্টাল কলেজ থেকেও আমরা পাঠাতে পারি, আমাদের অ্যাসোসিয়েশন থেকেও পাঠাতে পারি, NHM এর যারা আছে তাদেরকেও পাঠাতে পারি, তাহলে অনেক সুবিধা হবে। এবং এই যে যাওয়ার বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা আছে যে কি করে যাব, কোথায় মেডিসিন পাবো, কিভাবে ওখানে যাবো, এই যে বিষয় অনেকটা আমার মনে হয় লাভ হবে। এবং কি সঞ্জীবনী যেটা টেলি পরামর্শ পরিষেবা এত ভালো, এর আগে আমরা এটা শুরু করেছিলাম এবং এতে করে আমরা মানে এখান থেকে টেলি কমিউনিকেশনের মাধ্যমে কি সঞ্জীবনী টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে আমরা মানে গ্রামে যারা পেশেন্টরা আছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারে এবং অন্যান্য ডাক্তারও যোগাযোগ করতে পারে। আমার মনে হয় যে আমাদের যে ডেন্টাল ডেন্টিস্ট্রি এখন সারা ভারতবর্ষের মধ্যে সবাই কিন্তু বলছে যে ত্রিপুরাতে একটা ডেন্টাল কলেজ হয়েছে, গিয়ে দেখে আসুন। আমার এখানেও কিছুদিন আগে সেক্রেটারিতে একজন কথা বলছিলেন, একজন অফিসার বলছিলেন যে ত্রিপুরার মধ্যে বেস্ট পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল কোনটা। আমি শুনছিলাম, বলে আপনারা যান দয়া করে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে গিয়ে আপনারা
আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য এবং আজকে 23তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে প্রজ্ঞা ভবনে এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন যে উত্তর পূর্বের মধ্যে আগরতলার যে ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ রয়েছে তাকে যেন উচ্চ শিখরে পৌঁছানো যায় সেই নিয়ে বার্তা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আজকে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধনে বা অগ্রগতিতে কার্যত আজকে বিশদে তুলে ধরেছেন চিকিৎসক মহলের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।